আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন সেক্টরের সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে সকল রাজনৈতিক দলের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন এলডি হলে গণসংহতি আন্দোলনের সাথে বৈঠক করেন জাতীয় ঐক্যমত্য কমিশন। দেশের পরিগঠনে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাষ্ট্র যখন পরিগঠিত হয়। বৈঠকের শুরুতে কথা বলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতেই কাজ করছে কমিশন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা মোকাবেলা করার একটি চেষ্টা, শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নই যথেষ্ট নয়। সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতন্ত্রের শক্তিগুলোকে একত্রিত থাকা। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। জানান, কমিশনের ১৬৬টির প্রস্তাবের মধ্যে ১৩৮টির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন তার সংগঠন। তবে সংবিধান সংশ্লিষ্ট সংস্কার সংসদের বাইরে হতে পারে না বলেও মত দিয়েছেন তিনি। সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আগে করার সুযোগ নেই। এটা জনগণের ম্যান্ডেট এবং মানে একটা সংসদ ছাড়া আপনি সংবিধান বদলাতে পারবেন না। সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্টের বাইরে অন্যান্য প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেইগুলো আপনার এই অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে করতে পারে, পরবর্তী সংসদ এবং সরকার সেগুলোকে র্যাটিফাই করবে। দ্রুত নির্বাচনের আয়োজন করে দেশ পরিচালনার দায়িত্ব রাজনৈতিক সরকারের কাছে হস্তান্তরের তাগিদ দিয়েছে গণসংহতি আন্দোলন। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন তাদের একটা সময়সীমা ঠিক করেছেন। 15ই জুলাইয়ের মধ্যে ঐক্যমত্য কমিশন তাদের সমস্ত এই ঐক্যমত্য তৈরির কাজটি সম্পন্ন করবেন। এখন সেক্ষেত্রে যদি 15ই জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয় আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো, তাহলে সর্বসম্মত বিষয়টা কার্যকর হচ্ছে না কেন? ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের আর্লিয়েস্ট টাইম ডিসেম্বরের পরে নিতে হয়, তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো আমাদেরকে পরিষ্কার করতে হবে, জানাতে হবে। পরে জেএসডির সাথে বৈঠক করেন জাতীয় ঐক্যমত্য কমিশন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।